করব ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর কে ঘোষ অ্যান্ড মাইতির এক্সাম্পল 9 এর অঙ্ক করব। আজকে কত দাগের? 8 দাগের এই অঙ্কটা করব। এই অঙ্কটা প্রচুর বড় অঙ্ক রয়েছে, এই অঙ্কটা করব। পেজ নম্বর হচ্ছে 334 পেজ। দেখো এই অঙ্কটা করেছি। দেখো অঙ্কটা দেওয়া আছে এইরকম দেওয়া আছে ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে টি ইন্টু ই টু দি পাওয়ার 3t। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আর যেটা 2 নম্বর সমীকরণ দিলাম সেটা রয়েছে ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 2x সমান কী রয়েছে কস স্কোয়ার টি। এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। প্রথম যেটা সমীকরণ রয়েছে সেখান থেকে ওয়াই এর মান বের করলাম। এই ওয়াই এর মানটা যেটা বের করলাম এটা 3 নম্বর সমীকরণ দিলাম। এবার ইকুয়েশন 2 থেকে কি করলাম, পুট করলাম। কোনটা? ওয়াই এর মানটা পুট করলাম। এই 3 নম্বর মানটা ইকুয়েশন 2 এ পুট করে দিলাম। তাহলে ইকুয়েশন 2 এ পুট করার পরে পেজ ক্যালকুলেশন করতে হবে। এখানে গুণ করে দিলাম, ডেরিভেটিভ করলাম, করার পরে কি পেলাম, শেষে পেয়ে গেলাম ডি টু দি পাওয়ার 4 প্লাস 5 ডি স্কোয়ার প্লাস 6 এক্স সমান ই টু দি পাওয়ার 3t ইন্টু 6 প্লাস 10t মাইনাস কস স্কোয়ার টি। ডেরিভেটিভ খুব সহজ আছে, ডেরিভেটিভ করে হয়ে যাবে। এবার এই যেটা সমীকরণ পেলাম এখান থেকে অক্সিলারি ইকুয়েশনটা বের করলাম। এটা অক্সিলারি ইকুয়েশন হয়ে যাচ্ছে। তাহলে এম স্কোয়ার 4 প্লাস 5 এম স্কোয়ার প্লাস 6 সমান কত? 0 লিখলাম। হ্যাঁ, এবার এম টু দি পাওয়ার 4 আছে, এটাকে কি করলাম, কে নাম দিলাম, ধরে নিই কে। তাহলে কে স্কোয়ার হয়ে যাবে। এটাকে কে স্কোয়ার লিখি, কে স্কোয়ার ধরলাম। হ্যাঁ, এম টু দি পাওয়ার 4 সমান দেখো এখানে কি করেছি, এম স্কোয়ার সমান কে ধরেছি, কে ধরেছি। তাহলে এম টু দি পাওয়ার 4 সমান কী হবে, কে স্কোয়ার। এম টু দি পাওয়ার 4 সমান কী হবে, কে স্কোয়ার। এটা ধরেছি, কি ধরেছি, এম স্কোয়ার সমান কি কে ধরেছি, আর কে টু দি পাওয়ার এম টু দি পাওয়ার 4, এম টু দি পাওয়ার 4 সমান কী হবে, কে স্কোয়ার হবে, এটা ধরেছি। তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছি, কে স্কোয়ার প্লাস 5k প্লাস 6 সমান 0। এখান থেকে ক্যালকুলেশন করে কে প্লাস 2 আর কে প্লাস 3 পেয়েছি। তাহলে কে সমান -2 আর কে সমান -3 পেলাম। তাহলে এটার মান কি, কে এর মান কত, এম স্কোয়ার। তাহলে এম স্কোয়ার সমান কি -2, তাহলে এম সমান কি হলো প্লাস মাইনাস আই √2, আর এখানে প্লাস মাইনাস আই √3 হল। এবার সিএফ পেয়ে পেলাম। সিএফ এর মান কি পেলাম, C1 cos √2t প্লাস C2 sin √2t প্লাস C3 cos √3t প্লাস C4 sin √3t পেলাম। এবার নাও পিআই যেটা এটা এখানে পেয়েছি, যেটা দেখো এখান থেকে কি পেলাম, এখান থেকে পিআইয়ের মানটা বসালাম। এটাকে ভেঙে এটা লিখতে পারছি, এটা লিখেছি। এটা লেখার পরে কি করলাম, এটা দেখো এটা কোথায় আছে, এটা এখানে রয়েছে। এটা বসিয়েছি, এটা বসিয়ে দিয়েছি এখানে। তাহলে এটাকে কী করলাম, সেপারেট করলাম। এটা আলাদা আর এটা আলাদা করে দিয়েছি। এবার দেখো হ্যাঁ, এটা আলাদা করে পেলাম এটা। এবার কি করলাম, ডি স্কোয়ার মান কত, মাইনাস, এখানে 3 বসালাম আর এখানে কত 3 বসিয়েছি, এখানে 3 বসিয়েছি। তাহলে এখানে 3 বসিয়েছি আর এখানে কি করেছি, ওটাকে রেখে দিয়েছি। আর এটা ভেঙে কি পেয়েছি, 1 প্লাস কস 2t পেয়েছি। তাহলে এটাকে যদি ভেঙে কি হচ্ছে, এটা পেয়েছি, এটা রেখে দিয়েছি। আর এখান থেকে এটা কি করলাম, এটাকে ভেঙে দিয়েছি, সেপারেট করলাম, এটাকে সেপারেট করেছি। এবার এটাকে যোগ করলাম, আর কিছু করিনি। আর এখানে
হ্যাঁ, আর এখানে ডেরিভেটিভ করে নিয়ে কি পেলাম, আর এখানে মান বসিয়েছি, -4 মান বসিয়েছি, আর ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে এটা আসছে, দেখো এটাকে গুণ করে দিয়েছি, আর এখান থেকে এটা ক্যালকুলেশন করে পেলাম -12 টু দি পাওয়ার 1/6 প্লাস cos 2t/2 এটা পেলাম। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কি, এখান থেকে ক্যালকুলেশন করে e⁻³ 3t ইন্টু 1/d⁴ প্লাস 12d³ প্লাস 59d² প্লাস 138d প্লাস 132 ইন্টু 6 প্লাস 10t। এখানে কত পেলাম, -1/12, আর এখানে cos 2t/4 পেলাম। এবার দেখো, এবার ক্যালকুলেশন অনেক বড় ক্যালকুলেশন। এবার ওখান থেকে লিখতে পারলাম, এটাকে এইভাবে লিখেছি। কমন নিয়ে নিয়েছি কত, 132 কমন নিয়ে এটা হচ্ছে, এটাকে ইনভার্স করে তো ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে এটা এখান থেকে এটা বিয়োগ করলাম, গুণ করলাম, গুণ করে এটা লসাগু বিয়োগ করে দিলাম, লসাগু করলাম। এবার দেখো লসাগু করার পরে এটাকে গুণ করে দিয়েছি, গুণ করার পরে এখান থেকে এটা কি সেপারেট করে দিলাম। সেপারেট করার পরে এখান থেকে কেটে কাটাকাটি করেছি, এখান থেকে কাটাকাটি করে সবশেষে আসলো e⁻³ ইন্টু 5/66t মাইনাস 49/100 1452 আর -1/12 মাইনাস cos 2t/4 আসলো। এখানে ক্যালকুলেশনগুলো দেখবা, ক্যালকুলেশনগুলো নিজে করবা, ঠিক থাকবে। এবার x সমান কত পেলাম, এটা যেটা সিএ পেয়েছি আর এটা যেটা পেলাম এটা যোগ করে দিলাম। এবার y এর মানটা বের করব, এখানে y এর মানটা বের করব। তাহলে y এর মানটা কি বের হবে, এটা আছে আর এটা আছে, x এর মানটা কি করব, বসিয়ে দেবো। সমীকরণ এটা বের করেছি, দেখো এখানে y এর মানটা বের করেছি, এই 3 নম্বর সমীকরণে x এর মানটা বসিয়ে দেবো, যেটা পেলাম এটা পেলাম। আর এটা ডেরিভেটিভ করব, এটা ডেরিভেটিভ করব। তো প্রথমে d⁴ আছে, দেখো d⁴ এর সঙ্গে এইটুকুটা প্রথমে ডেরিভেটিভ করছি, আবার এইটুকুকে নিয়ে পরে ডেরিভেটিভ। তাহলে এইটুকুকে নিয়ে যদি ডেরিভেটিভ করি, তাহলে প্রথমে এটার সঙ্গে এটা ডেরিভেটিভ করলে হচ্ছে এখানে -c(2c(1 cos √2t। এইভাবে ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত কি আসলো, দেখো এভাবে ক্যালকুলেশন করতে হবে। এই প্রত্যেকটা কি করেছি, সেমভাবে ডেরিভেটিভ করেছি আর যোগ করে নিয়েছি, ক্যালকুলেশনগুলো দেওয়া আছে। তাহলে শেষ পর্যন্ত এটা আসছে, এটা আসলো। আবার d⁴ এর সঙ্গে যেটা বাকি পার্ট ছিল, এই পার্টটা কি ছিল, বাকি ছিল, এই পার্টটা বাকি ছিল, এই পার্টটা এটার সঙ্গে ডেরিভেটিভ করে দেবো। এবার এটার সঙ্গে ডেরিভেটিভ করছি, দেখো এটার সঙ্গে ডেরিভেটিভ করলাম, খুবই সহজ ডেরিভেটিভ করে নেবা, দেখে নাও। এটা ডেরিভেটিভ করলাম, তাহলে এগেইন আরেকবার ডেরিভেটিভ করলাম, এটা একবার ডেরিভেটিভ করেছি, তারপরে আবার কি দুবার ডেরিভেটিভ করতে হবে, দুবার ডেরিভেটিভ করলাম। তাহলে এখানে যেটা পেলাম এক্স এর মান এটা পেয়েছি, এখানে এটুকু কী করলাম, বসিয়ে দিলাম। এবার শেষ পর্যন্ত কী পেলাম, 65/66t প্লাস 23/1400 কি 52, আর e⁻³ মাইনাস 3 1/3। তাহলে এইটুকু মান আর এইটুকু মানটা কি করব, ওখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিলাম। দেখো ওইটুকু মান বসিয়েছি, আবার এইটুকু মান বসিয়েছি, আর এখান থেকে কী করলাম, এটাকে বিয়োগ করলাম, বিয়োগ করে শেষ পর্যন্ত এটাই অ্যান্সার আসবে, দেখে নাও।